আমার মা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। কথা ভালো লাগবে না আমি জানি, তবু এত লোক এসছে এখানে আজকে স্পোর্টস লাভারের সৌজন্যে আজকে আমরা এত লোক দেখতে পাচ্ছি। আমরা কোন উপজেলায় বাস করি? ধনবাড়ি উপজেলাটা কে দিয়েছে? কে দিয়েছে? ইয়াং জেনারেশন তরুণরা তোমরা জানো কি? তোমরা কি জানো এই উপজেলা কে দিয়েছে? আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2006 সালে 4 সেপ্টেম্বর উনি নিজে এসে এই মাঠে লক্ষাধিক লোকের সামনে এসে উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলেন। পাশে কে ছিল? কে করে দিয়েছে মনে আছে? আজকে আমরা গর্ব করে বলি আমরা ধনবাড়ি উপজেলার মানুষ এই যে একটা কাজ করে দিয়েছি আমরা। কে করে দিয়েছে? ধানের শীষ। কে করে দিয়েছে? আমার নেতা তারেক রহমান সাহেব, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ওনার ধানের শীষ। আগামী তরুণ ভোটাররা যারা আছো তোমরা মনে রাখবে না তোমাদের ভোট পাবো আমরা ধানের শীষে। তোমাদের কাছে আমরা বিশেষ করে তরুণ ভোটারদের কাছে 4.5 কোটি তরুণ ভোটার আছে সারা বাংলাদেশে। আমার নেতা তারেক রহমান সাহেব তাদের কাছে ভোট চেয়েছে। আমি আজকে এই ধনবাড়িতে সেই তরুণ ভোটারের কাছে বলবো, তোমাদের যে এত বড় একটা কাজ করে দিলাম তার জন্য তোমার ঋণ শোধ করবে না? ধানের ভোট দেবে না? তোমার কথা দিলা। এই জায়গায় একটু আগে যে বললো নেতারা, নিশ্চয়ই উপজেলা যখন হয়েছে তখন আরো বিশ্ববিদ্যালয় হবে, গ্যাস আসবে, ইন্ডাস্ট্রি হবে, আর অনেক কিছু স্বপ্ন দেখছি আমরা। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে শপথভোগীর হাতকে শক্ত করতে হবে, ধানের শীষকে শক্ত করতে হবে। ইনশাল্লাহ আগামীতে আজকে সারা বাংলাদেশের ধানের শীষের জোয়ার বয়ে গেছে, ধনবাড়ি মধুপরশের জোয়ার বয়ে গেছে। আগামীতে যদি তোমরা এই তরুণ ভোটারের মধ্য দিয়ে যদি আমরা এমপি হতে পারি, আজকে যে অসম্পূর্ণ কাজগুলি আরো করা দরকার তোমাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম। ইনশাল্লাহ যেভাবে ওই উপজেলা করে দিয়েছিলাম আগামীতে ইনশাল্লাহ তোমাদের সেই বাকি কাজগুলো করে দেবো। আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ। আজকে যে মাঠ, এই মাঠ কিন্তু আরো মাটিতে ভরাট করতে হবে। এই মাঠে পানি জমে, আজকে যদি ইনশাল্লাহ আগামীতে আমরা ক্ষমতায় আছি আর এই কথা বলে গেলাম, এই মাঠে পুরা যাতে পানি না আসে তার জন্য ভরাট করে দেবো ইনশাল্লাহ। আর এই কথা না বাড়িয়ে আমি এই স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। তোমরা এটা রাখবা, আগামীতে এই জায়গায় আমি যদি এমপি হয়ে তাকে কথা বলতে পারি সেই সুযোগ তোমরা তরুণ ভাই আমার করে দেবা, মনে রাখবে। এটা আমার মা বোনরা এসছেন, অনেক মা বোনরা এসছে তরুণ ভোটার, আমার মা বোনদের ভোট চালাম। আগামী তার কথা না বাড়িয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আজকে এই ধনবাড়ি সেবা করার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার